ও ভাই সাহাব, রিয়েলমি P1 স্পিড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই মাসের 15 তারিখে আমরা দেখতে পাবো, আর আজকে হচ্ছে 13 তারিখ। আর এই ফোনের সবথেকে যেটা হাইলাইট ফিচার দেওয়া হয়েছে, এখানে দেখিয়েছে যে অন্তত স্কোর হচ্ছে 7.5 লাখেরও উপর, ঠিক আছে। আর এই ফোনের দাম কী থাকবে আমরা অন্তত স্কোরটা আমরা পরে দেখছি, কিন্তু আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের টাকা কত খরচা হবে, ঠিক আছে। 20,000, 15,000, 25,000 এই ফোনের দাম কী হতে চলেছে সেটা নিয়েও আমরা আজকে এই ভিডিওতে বলবো। আর ফোনটিতে কি কি থাকছে অর্থাৎ স্পেসিফিকেশান, সেটা নিয়েও আমরা আলোচনা করছি। চলো একটু দেখিয়ে আসি। প্রথমেই আমরা আলোচনা করব ফোনটিতে প্রসেসর কী আছে। ফোনের প্রসেসরটাই তো ম্যান, ঠিক আছে। আমরা এর আগেও ভিডিওতে আলোচনা করি যে প্রসেসর ভালো থাকতেই হবে। তো এখানে প্রসেসরটাকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। আর যে দামে লঞ্চ হবে, আমার মনে হয় যে এইটা ঠিকঠাক দামে লঞ্চ হতে পারে, যেহেতু এখানে প্রসেসরটিকে মেন ফোকাস দেওয়া হয়েছে অন্তত স্কোর 7.5 লাখের উপর। তাহলে কি প্রসেসর থাকছে সেটা একটু দেখে আসি, চলো। দেখুন, এখানে প্রথমেই প্রসেসর দিয়ে শুরু হচ্ছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি 5G চিপসেট থাকছে, যার অন্তত স্কোর থাকছে 7.5 লাখের উপর। এটা একটা ভালো প্রসেসর, এখানে যদি আপনারা অন্তত স্কোরটি লক্ষ্য করেন। আর এখানে আপনারা 90 FPS গেমিং করতে পারবেন। কতটা পারবে কতটা পারবে না সেটা লঞ্চ হওয়ার পরেই, টেস্ট করার পরেই আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আর 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা থাকছে। আমরা দেখি কম দামের ফোনগুলোতেও আর দামি ফোনগুলোতেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, এটা একটা কমন হয়ে গেছে। 120 হার্টজের OLED ডিসপ্লে থাকছে, 45 ওয়াটের চার্জার থাকছে, আর 5000 mAh ব্যাটারি থাকছে। ভিসি কুলিং সিস্টেম তো এখানে আপনারা দেখতে পাবেন। ওয়াইফাই থাকছে 6, ব্লুটুথ থাকছে 5.4, LPDDR4X র্যাম, UFS 3.1 থাকছে স্টোরেজ টাইপ, ঠিক আছে। এটা একটা ভালো বলা চলে, ঠিক আছে, যেহেতু এখানে UFS 3.1 থাকছে। অনেকেই ভিভোর ফোনগুলিতে আপনারা দেখবেন UFS 2.2 দেয়, ঠিক আছে, 20,000 টাকা দাম, তবুও দেখবেন যে র্যাম টাইপের খারাপ দেয়, ঠিক আছে। এখানে যথেষ্ট ভালো দিয়েছে। আর যারা রিয়েলমি P1 স্পিড 5G এই ফোনটি কেনার কথা ভাবছেন, তাদেরকে আমি একটা কথাই বলে দিই, এই ফোনটি ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, এটা হলো একটি গেমিং সেন্ট্রিক ফোন। আপনি যদি গেমিং করে থাকেন হালকা ফুলকা, তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন। এটাও না যে গেমিং আপনারা একদম দুর্দান্ত পেয়ে যাবেন, এরকমও না, ঠিক আছে। ঠিকঠাক মিডিয়াম সেটিংয়ে আপনারা আরামসে খেলতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার, IP65 থাকছে, ওয়াটার থেকেও বাঁচাবে, ধুলাবালি থেকেও বাঁচাবে। এটা নিয়ে আলাদা আলাদা করে বলার কোনো দরকার নেই, ঠিক আছে। আর লাস্টে আমি একটা কথাই বলি যে এই ফোনের দাম 20,000-এর নিচেই হতে পারে, ঠিক আছে। আর যেহেতু এখানে UFS 3.1 থাকছে, তার কারণে আমার মনে হয় যে ফোনের দাম একটু বেশি হতে পারে, বেশি হওয়ার চান্সটা খুবই কম। যদি দাম বেশি হয় তাহলে ভাই কেনার কোনো দরকার নেই, আলাদা অপশান আপনারা আরামসে পেয়ে যাবেন। আর রিয়েলমির ফোন 20,000-এর নিচে যদি হয়ে যায়, মানে 17-18-র মধ্যে, বা 18টাও আমি বলবো না, ঠিক আছে, মানে 15 থেকে 20-র মধ্যে আশেপাশেই এইরকম দাম থাকতে পারে, ঠিক আছে। এই ফোনটির আমরা দেখেছি রিয়েলমি P1 ফোনটির দাম আছে 15,000 মতন, ঠিক আছে। আর রিয়েলমি P1 প্রো ফোনটি 20-21-এর মধ্যেই অ্যাভেলেবেল হয়, ঠিক আছে। আর এই ফোনটা তো রিয়েলমি P1 স্পিড যা যা স্পেসিফিকেশান থাকছে, তো এটার মাঝামাঝি দাম থাকতে পারে, ঠিক আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানান। আর এই ফোনটির জন্য আপনি কতটা এক্সাইটেড, আপনি কি নিতে চান? আমার তো কোনো এক্সাইটেড মনে হচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে তো ক্যামেরাতে খুব একটা কাজ করেনি, ঠিক আছে। আর যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান, এই ফোনটি ভাই ইগনোর করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকে মতন